কি গো বন্ধুরা, হোলি কেমন কাটালে তোমরা সবাই? আমি কেমনভাবে কাটেছি তোমাদের তো শেয়ার করে ফেললাম। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো। আজকের ব্লগটা আমি মিঠাইয়ের বাবা তিনজন মিলে শুরু করেছি। সকালবেলা ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে বসন্ত উৎসব পালন করবো, আর পলাশ ফুল ছাড়া কি সেটা সম্পূর্ণ হয়? তাই কাজ সেরে নিয়ে আগে পলাশ ফুল গুড়ানোর জন্য চলে গেছিলাম। নিচে থেকে দু একটা গুড়িয়ে নিয়েছি, গাছটা এত বড় ছিল ফুল আর পেড়েই নিতে পারলাম না। নিচে দু একটা পড়েছিল, সেইগুলো নিয়ে এসে আবিরের থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি পলাশ ফুলগুলো। লাল, হলুদ, সবুজ, গোলাপি যা আবির কিনেছিলাম তার মধ্যে দিতে যেন একটা আলাদাই মানান চলে এসেছে। ঠাকুরের পায়ে আবির দিয়ে মিষ্টি দিয়ে শুরু করলাম দোল খেলা। এই বছর প্রথম মিঠাইয়ের সাথে আমার দোল খেলা হবে। বাড়ির বড়দের পায়ে আগে প্রণাম করে নেব, মিষ্টি মুখ করিয়ে দোল খেলা শুরু করেছিলাম। মিঠাইকে প্রথম আবির দিয়েছিল সৃজন, মিঠাইয়ের মামা। তো দুজন মিলে আগে বাচ্চারা আবির খেলা শুরু করেছে, তারপর বড়রা তো মারাত্মক সারাটা দিন আনন্দ করা হয়েছে। আর লাস্টের দিকে দেখলে তোমরা অবাকই হয়ে যাবে। দেখো প্রথম দিকে মুখটা কেমন ফাঁকা ছিল, আর এবারে অবস্থাটা দেখো। মিঠাইকে জানো সব ভরে ভরে আবির মাখিয়ে দিয়েছে। না না, মিঠাই একাই মেখেছে। ও সবার গালে দিচ্ছে, আবার নিজের গালেও মেখে নিচ্ছে। এইভাবে ওর মুখটা পুরো ভর্তি হয়ে গেছে। মাসিকে বলছি দাঁড়াও তুমি ছবি তুলবো, কিন্তু ছবি তোলার নাম করে একটু ভিডিও করে নিয়েছিলাম। সিদ্ধি না খেয়ে ও মাতালদের মতো সব ডান্স করছে। যদি সিদ্ধি খেতাম তাহলে আরও কী অবস্থা হতো তাহলে বলো। মিঠাইয়ের সাথে আমি জমিয়ে আনন্দ করেছি। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ছবি তোলার নাম করে শুধু ভিডিও করেছি আর আনন্দ করেছি। নাচতেও ছাড়িনি, নাচছিলাম। আমি কেন একা আবির মাখবো? মাখো মাখো, তোমরাও সবাই একটু আবির মেখে নাও। সামনাসামনিতে আর দিতে পারলাম না, তোমাদেরকে এইভাবেই আবিরটা মাখিয়ে দিলাম। এইদিকে দেখো পাগলদের অবস্থা। আমরা সবাই আবির খেলছিলাম, এক বালতি রং গুলেছিল। বলেছিলাম আমাদের কারোর গায়ে দিবি না, তাই নিজেরাই দেখো কিভাবে মাখামাখি করছে। আর এই পাগলের অবস্থা দেখো, মাছ ধরার নাম করে কেঁচো ধরে চাকাচ্ছে। সবাই অবাক। মিঠাই বলছে ইস, ওকে খুব একটা রং মাখায়নি। আবিরটা যেখানে যেখানে ঘাম হচ্ছে সেখান থেকে আর রংটা ওঠেনি। ওর মামাকে দেখে বলছে ইস, ওকে চান টান করে খাইয়ে দিয়েছে। আর এদিকে এর আবির খেলা শেষই হচ্ছে না। লাস্টে বেলা গোবর কাদা মেখে একাকার করেছে দুই ভাই মিলে। মাছ মাছ বিকেল হতেই মিঠাইকে সুন্দর করে পরি সাজিয়ে দিয়ে ওর মামার সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি না ঘুরতে যেতে পারি, মিঠাইকে তো পাঠাতেই পারি। দৌড় দিয়েছে, যেই বলেছি তোমার মামা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যাও, ব্যাস দৌড়। এই জামাটা কেনা থেকে একবারও পরেনি। আজকে যেই বলেছি মামা বাইকে করে ঘুরতে নিয়ে যাবে তার জন্য পড়েছে। মাসিকে বলবি কিছু খাইয়ে দিতে। কি আনন্দ। দা জুতা পরিয়ে দে। ওই জুতোটা পরাতে পারি তাই। চল টাটা মিঠাই, see you. বিকেল হতেই ওর মামার সাথে ঘুরতে বার হয়ে গেছিলো। আর তারপর কি ঝড় বৃষ্টি। মাসি ফোন করে বলছে যে আজকে মিঠাইকে আর বাড়িতে পাঠাবে না, বাইরে ঝড় বৃষ্টি উঠছে, আর যদি জল আসে যেতে যেতে। আমি বললাম যে না, পাঠিয়ে দিয়ে কাঁদু কাঁদু অবস্থায় হয়ে গেছিলাম। মিঠাইকে ছেড়ে তো কোনো দিন থাকিনি, তাই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আর তার আগেই মিঠাইরা ফিরে গেছিলো ওর মামার সাথে। তিনজন মিলে একটু সময় কাটাচ্ছি। যতই সবাইয়ের সাথে হাসি খেলে আনন্দ করে থাকি না কেন, মনের কষ্ট তো মনেই থাকে। মিঠাইয়ের জন্য একটু হাসি মুখে থাকার চেষ্টা করি ঠিকই, কষ্টটা কেনই বা লোককে জানাবো। আজকে ব্লগটা এইভাবেই শেষ করলাম, আর সারাটা দিন এইভাবেই কাটিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো আর হোলি কেমন কাটিয়েছো। টাটা।